আসসালামু আলাইকুম। কি মনে হয় যে অ্যাভেঞ্জার্সের থানোস যেভাবে এরকম তুড়ি মেরে মানে একদম অর্ধেক পপুলেশনকে বেনিশ করে দেয়, সেমভাবে আমরা 5 আগস্টের পরে আহ, এমন কিছু একটা করছি যে যারা আওয়ামী লীগ পন্থী বা যারা ছাত্রলীগ করছে সারা জীবন ধরে, তারা একদম নাই হয়ে গেছে? এটা তো হয় নাই রে ভাই। এরা তো এখনো এক্সিস্ট করে এবং এই পপুলেশন কিন্তু কম না। তো তারা কি মনে করে এখানে বসে বসে এই পরিবর্তনটা ওরা এত ইজিলি মেনে নিবে? ওরা তো আসলে ওই মনুষ্যত্বটাই হারাই ফেলছে। আর ওই মনুষ্যত্ব যারা হারায় নাই তারা আসলে এইরকম একটা মানে জালিম, যে এরকম ভাবে প্রকাশ্যে এত জুলুম করছে, দুর্নীতি করছে, তার পক্ষ তো নিতে পারতো না। তো একটু সময় দিতে হবে। এরা ওই পরিবর্তনটা ইনশাল্লাহ তারা যখন নিজে থেকে রিয়েলাইজ করবে তখন করবে। বাট এর মধ্যে কিছু এরকম ঝাই ঝামেলা ওরা করার চেষ্টা করবে। সো ফর্মুলা কিন্তু সিম্পল। যেখানে আপনি অন্যায় দেখবেন সেখানে আপনি দাঁড়ায় যাবেন বা সেটার এগেনস্টে আপনার প্রতিবাদ করতে হবে, সে যেই হোক। এখন তারা আসলে তো রূপ পরিবর্তন করেই আসবে। তারা তো আর সে আপনাকে বলবে না যে আমি ছাত্রলীগ বা আমি আওয়ামী লীগ করি, আমি এই কাজটা করতেছি, আমাকে করতে দেন না। এটা তো করবে না। সে আইসা সে সমন্বয়ক হবে, সে আপনার নর্মাল মানুষ হবে, সে ছাত্র হবে, সে মেধাবী হবে, সে সব কিছু হবে, হয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করবে। সো আমাদেরকে ওদেরকে আইডেন্টিফাই করার দরকার নাই। আমাদেরকে যেটা আইডেন্টিফাই করার দরকার, অন্যায় কেউ করতেছে কিনা, সে যেই হোক। ওই অন্যায়টাকে যদি আপনি থামানোর চেষ্টা করেন, ওটার প্রতিবাদ করেন, বা এমন একটা সিস্টেম যদি আমরা দাঁড় করাতে পারি যেখানে অন্যায় করার সুযোগ নাই, তাহলে তো আর সে কে আপনার সে যে রূপেই আসুক সে তো আর এটা করতে পারবে না। ওকে। সো মানে এখন অনেক কিছুই হচ্ছে, যেমন হলো আপনার মানে পাহাড়ে এরকম একটা গন্ডগোল হচ্ছে, আমরা এটাকে ধরেন যেভাবেই দেখি, গন্ডগোলটা যেই করে থাকুক, দ্য থিং ইজ মানে এটা যেন না হয়, সেটার একটা মানে অ্যাকশন নেওয়া উচিত। বিশেষ করে যারা প্রশাসনের সাথে ইনভলভ আছে, একদম ক্লোজলি মনিটর করা উচিত, কারা করতেছে, কিভাবে করতেছে, কেন করতেছে, দেখে এটার একটা সমাধানে আসা উচিত। ঠিক আছে। এবং সিমিলারলি যেমন আজকে বায়তুল মুকাররমে একটা গন্ডগোল হইলো, এর আগে তো ছোটোখাটো অনেক আপনার মন্দিরগুলোতে গন্ডগোল হয়েছে। এগুলোতে আসলে হতেই থাকবে, মানে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই সিস্টেমটা আমরা দাঁড় করাতে পারতেছি যে ইনস্ট্যান্ট কেউ একটা ক্রাইম করতে আসছে তাকে ধরে পানিশমেন্টের আওতা নিয়ে আসা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওরা এই চান্সটা নিতে থাকবে। বাট সময়ের সাথে কিন্তু এটা ইমপ্রুভ হচ্ছে এবং আর্মি কিন্তু এখন মাঠেই আছে। তো যখনই আপনারা কোনো জায়গায় এরকম সাসপিশিয়াস কিছু দেখতেছেন, সঙ্গে সঙ্গে আশেপাশে যারা আছে, মানে যারা প্রশাসনের সাথে ইনভলভ, ওনাদেরকে সাথে যোগাযোগ করে ওইটার প্রতিবাদ করার চেষ্টা করি। তাহলে ইনশাল্লাহ পরিস্থিতি আরও বেটার হওয়া শুরু করবে। ওকে। আর আমাদের চেষ্টা আসলে থামায় ফেলা যাবে না এখনই, কারণ ওই যে বললাম ওনারা তো এখনো আমাদের আশেপাশে এক্সিস্ট করে। যেটা করতে পারি, ওদেরকে আমরা কাউন্সিল করতে পারি, পরামর্শ দিতে পারি, আমরা কি বুঝে আসলে আমরা কথা বলতেছি, বা আমরা কেন এইটাকে জালিম বা অত্যাচার মনে করলাম, ওনারা কেন মনে করে নাই, এই টাইপের ডিসকাশন আমরা করতে পারি। সো দ্যাট ওনারা ফিল করে যে গ্যাপটা কোন জায়গায় হচ্ছে, আমরা কেন এটাকে এইভাবে দেখতেছি, ওনারা কেন দেখতে পারতেছে না। ওকে। সো ওইগুলোর মাধ্যমে ইনশাল্লাহ ওনাদেরকে আমরা ইমপ্রুভ করতে পারবো। আর যারা আমরা মুসলমান, ওদের জন্য তো আসলে বিষয়গুলো আরও স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? যে আমরা মুসলমান, আমরা আমাদের কিন্তু অনেক কিছুই আছে, স্ট্রাকচারাল ওয়েতে বলা আছে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, হালাল হারামের একটা গণ্ডি আছে। তো ওইগুলোর মধ্যেও যদি আমরা চিন্তা করি, আর বাইরে যাই করা হইতেছে তাই তো আসলে আপনার গুনাহ বা আপনার এইগুলোর তো আপনার বিচার হওয়া উচিত। ওকে। ঠিক আছে, কথা বাড়াবো না। আশা করি কথাগুলো আপনারা নিজেদের মধ্যে ধারণ করবেন এবং আশেপাশের মানুষদেরকে ওইভাবে চিন্তা করার জন্য গাইড করতে পারবেন। ওকে। আল্লাহ হাফেজ।